পেট্রোল দিয়ে আগুন দিছে গায়ে, সাইডে কূপ দিছে, পেটের ইথি বাইরে গেছে, মাথায় কূপ দিছে। নমস্কার সবাইকে, সবাই আমার নমস্কার নেবেন। তো আজকে আরেকটা ঘটনা দেখলাম শরীয়তপুরের এক ব্যবসায়িক ভাই খোকন চন্দ্র দাস। তো উনি দোকান বন্ধ করার পরে যখন বাড়িতে আসবো তখন কিছু লোক ওনাকে প্রথম ছুরিকাঘাত করছে, 2-3টা ছুরিকাঘাত করার পরে নাকি পেটের পুরি টুরি মনে হয় বাইরে গেছে। আমি যতটুকু ভিডিওটা দেখছি, আচ্ছা আমি ভিডিওটা সবার লাস্টে দেবো, আপনারা সবাই দেখবেন আমার, ঠিক আছে? তো তারপরে আবার মাথার মধ্যে পেট্রোল দিয়ে সিরে আগুন লাগাই দিছে। মানে কে কত বড় অমানুষী হলে এই কাজগুলো করতে পারে। আসলে এগুলো তো কারোর দোষ নেই, এগুলো হলো একমাত্র সরকারের দোষ। কারণ এই যে আমি একটা বিচার হইতে দেখি নাই। যদি বিচারই না করে তাহলে তো তারা কি ডরাইব নি? আর যদি আজকে বিচার হইতো তাহলে বলতাম, কিন্তু আমি একটা বিচারও দেখি নাই। এত মানুষ মারতাছে সরকার আসার পরে, ইউনুস সরকার আসার পরে এত মানুষ মারতাছে যে একটা বিচারও করছে না। তাহলে কি ইউনুস সরকার কি বুঝাইতে চাইতেছে? উনি সন্ত্রাস পাল্টাছে, সন্ত্রাস যা আছে সব ওনার দায়িত্বে, এটাই তো আমরা বুঝতেছি। আর না হলে বিচার করে না কেন? এটা আমি জানতে চাই আপনাদের কাছে, সবার কাছে। কেন ইউনুস সরকার এরকম শুরু করছে? এই যে গত 8 থেকে 10 দিনের ভিত্তিতে আমরা 3টা নিউজ পাইছি। প্রথমে দেখলাম দীপচন্দ্র দাসকে কিভাবে হত্যা করলো নৃশংসভাবে। তারপর দেখলাম অমৃত মণ্ডল মনে হয়, ওনাকে কিভাবে মারলো মব তৈরি কইরা। তারপরে দেখলাম কালকে নাকি পরশু আরেকটা নিউজ পাইলাম, বজেন্দ্রচন্দ্র দাস মনে হয়, ওনাকে গুলি করে মারলো। এই 3জন। তো আজকে আবার একটা ঘটনা ঘটলো, ঠিক আছে? খোকন চন্দ্র দাস, ওনারে শরীরের মধ্যে পেট্রোল দিয়ে আগুন লাগাই দিচ্ছে, প্রথম আগে চুরি থেকে আইছে। তো এই সরকার একটার বিচারও করে নাই। তো যদি সরকার বিচারই না করে তাহলে দেশ কেমনে চলবো রে ভাই? সরকার যদি বিচার না করে, তোর সন্ত্রাস যদি না ধরে, বিচার না করে ধরে সেটা খালি জেলের মধ্যে বইরে রাখে, 5 দিন করে ছাইরা দেয়, তো এই কেমনে কি? আচ্ছা আমরা ভিডিওটা দেখি, আসেন। নমস্কার সকলকে, আরেকটি ব্রেকিং নিউজ নিয়ে আসলাম আপনাদের মাঝখানে। দীপুচন্দ্র দাস, তারপরে অমৃত মণ্ডল, তারপর বজেন্দ্রচন্দ্র দাস, তারা 3জনের পর এখন আমাদের বাংলাদেশের আরেকটি সংখ্যালঘু ভাই হিন্দু, শরীয়তপুরের খোকনচন্দ্র দাস নামে এক হিন্দু ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা চেষ্টা। কেহরবাঙ্গা ওষুধের দোকান, বিকাশের দোকান বন্ধ করে বাড়িতে আইছে। বাড়িতে মনে করেন বাড়ির গাডায় পেট্রোল দিয়ে আগুন দিছে গায়ে, সাইডে কূপ দিছে, পেটের ইথি বাইরে গেছে, মাথায় কূপ দিছে। জানি না দাদা, টাকা পয়সা সব লইয়ে গেছে। এর বিচার চাই। আমার স্বামী নিরীহ, কেউ একটা ঠগান্য মানুষ না, দোকানদারি করে, বাড়িতে আহে আবার দোকানে যায়।